আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফেসবুক লাইক বক্স কিভাবে আপনার ওয়েব পেজ আপনি শো করাতে পারবেন। অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ওয়েবসাইটে ফেসবুক লাইক বক্স অ্যাড করে দিতে হয়। সে কাজটি কিভাবে করা যায় আসুন আমরা দেখি। কাজটি খুবই সহজ। গুগলে এসে লিখতে হবে ফেসবুক লাইক বক্স, লিখে সার্চ দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটি চলে আসছে, লাইক বক্স সোশ্যাল প্লাগইন ফেসবুক ফর ডেভেলপার্স। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে আপনাদের সামনে। এখানে অনেক কিছু লেখা আছে, তো আমাদের এত কিছু পড়ার দরকার নেই। এখান থেকে আমরা পেজ প্লাগইনে ক্লিক করব। এটি হচ্ছে আমার একটি ইসলামিক পেজ। আমি আপনাদের বোঝানোর জন্য এই পেজটি এখানে ব্যবহার করছি। আর ক্লায়েন্ট যখন আপনাকে বলবে তার ফেসবুক পেজটি তার ওয়েব পেজে অ্যাড করে দেওয়ার জন্য, তখন ক্লায়েন্ট তার নিজস্ব ফেসবুক পেজের ইউআরএল দিয়ে দিবে। তখন ইউআরএলটি এনে আপনারা ফেসবুক পেজ ইউআরএল এখানে পেস্ট করলেই তার ফেসবুক লাইক বক্সটি চলে আসবে এখানে। এখন এখানে এসে লক্ষ্য করুন, এটি হচ্ছে টাইমলাইন। কী পোস্ট করা হয়েছে তা এখানে দেখাচ্ছে। তো আমরা টাইমলাইন চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু লাইক বক্সটি। সেজন্য এটা কেটে দিলাম। এখানে আপনি উইথ এবং হাইট ব্যবহার করতে পারবেন। তো এখন আমাদের উইথ হাইট ব্যবহার করার দরকার নেই। একটু নিচে চলে আসুন, এখানে দেখুন ইউজ স্মল হেডার। তো এখানে যদি চেক করে দেন তাহলে দেখতে পাবেন হেডারটি একটু স্মল আকারে দেখাচ্ছে। তাহলে এটি সবচেয়ে বেশি সুন্দর দেখায়। হাইড কভার ফটো, যদি আপনি চান আপনার কভার ফটোটা থাকবে না, তাহলে এখানে চেক করে দিবেন। এখানে চেক করলে কভার ফটো থাকবে না, তাহলে এটা দেখতে বেশি একটা সুন্দর লাগে না। আমি চাচ্ছি কভার ফটোটা থাকুক। এখানে অ্যাডপ্ট টু প্লাগইন কন্টেনার উইথ, এটা হচ্ছে কন্টেনার উইথ অ্যাডপ্ট। সে অ্যাডজাস্ট করে নেবে যে কোনো স্ক্রিনের সাথে। এখানে চেক করা থাকলে সে যে কোনো স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেবে। শো ফ্রেন্ডস, এখানে কারা কারা লাইক করেছে তাদের ফেস যদি শো করাতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। এখানে টিক মার্ক দিয়ে থাকুক। এখানকার কাজ শেষ করে আমরা গেট কোডে এসে ক্লিক করব। তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস। এখানে আই ফ্রেমে যাবেন। আই ফ্রেমে যে এই কোডটুকু কপি করে এডিটরে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম। পেজটি সেভ করি, সেভ। এখন ব্রাউজারে এসে রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইক বক্সটি এখানে চলে আসছে। যে ধরনের কাজগুলো ক্লায়েন্ট রেফার করে সে ধরনের কাজই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আই ফ্রেমের মাধ্যমে অনেক সময় বর্তমানে গুগল ম্যাপ প্রত্যেকটি ওয়েবসাইটই ব্যবহার করা হয়। তারপর ফেসবুক লাইক বক্স কিংবা ইউটিউব ভিমিউর ভিডিও, এ ধরনের কাজ অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইটে করতে হয়। আর এই কাজগুলো আমরা আই ফ্রেমের মাধ্যমে খুবই অনায়াসেই করতে পারবো এখন। এরপরও যদি কেউ কোথাও বুঝে না থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।